সম্মানিত দর্শক, স্টিল বিল্ডিংয়ের স্টিল শেডের জন্য এক পার্লিন থেকে আরেক পার্লিন যে টানা দেওয়া হয় সেটাকে স্যাগ রড বলা হয়। আর সেই স্যাগ রডই এখন প্রস্তুত করা হচ্ছে। এই স্যাগ রডের দুই মাথায় প্যাচ থাকে, আর এই প্যাচের মাঝখানে দুইটা নাট আর দুইটা ওয়াশার থাকে। সেইভাবেই নাট আর ওয়াশার করানো হচ্ছে। এই স্যাগ রড অনেক প্রকার হয়ে থাকে, যেমন অনেক স্যাগ রড আছে যেমন স্যাগ রডের পুরোটাই প্যাচ থাকে। যাই হোক, এখন দেখুন কিভাবে স্যাগ রডগুলো পার্লিনে স্থাপন করা হয় সেটা আপনারা দেখুন। এখন স্যাগ রড থেকে একটা নাট আর একটা ওয়াশার খোলা হয়েছে। এই পাশ থেকে একটা নাট ওয়াশার খুলে রাখা হয়েছে, ওই পাশের মাথা থেকে একটা নাট আর একটা ওয়াশার খুলে রাখা হয়েছে। এখন এই যে পার্লিনটা বাঁকা থাকে মিডল অবস্থায়, তো এক একটা পার্লিনের তা আছে 7 মিটার পর্যন্ত লম্বা। তো সেটারে মাঝখানে বাঁকা হয়ে থাকে, সেটাকে বেনা দিয়ে চারা দিলে হয়। বেনা দিয়ে চারা দিলে চাপ দিয়ে পার্লিনটা একটু সোজা করে নিতে হয়, তারপর স্যাগ রডটা ঢুকিয়ে এই পাশ থেকে নাট চাপাইয়া নিতে হয়, আর ওই পাশে আরেকটা করে আলাদা নাট আর ওয়াশার করাইতে হয়। এই পার্লিনের স্যাগ রড লাগানোর সময় কোনো ডাল রেঞ্জ বা কোনো কিছু লাগে না। এটা বেনা দিয়ে চারা দিয়ে সোজা করে তারপর নাট বোল্ট দিয়ে হাতে টাইট দিলেই থাকে। কারণ এই স্যাগ রডটা দেওয়ার কারণ হচ্ছে, এই স্যাগ রডটা দিলে পার্লিনটা সোজা থাকে। না হলে দেখা গেল শিটিং শুরু করে দিয়েছি, এখন যদি পার্লিনটা বাঁকা থাকে তাহলে ওই স্ক্রু মারা যাবে না, স্ক্রু স্লিপ করবে। এই পার্লিনটা সোজা থাকলে আমাদের জন্য ভালো। আগে জন্য লাগাও নিয়ে পাগল হয়ে গেছে, আগে এটার মাথা ঢুকাও নিচেরটা। এই যে যেমন এই পার্লিনটা এখন বাঁকা হয়ে আছে, বেনাতে চাপ দিলে সেন সোজা হবে। আর চাপ দেওয়ার পরে স্যাগ রডটা লাগাইয়ে দুই পাশ থেকে দুই নাট ভেতর থেকে চাপ দিয়ে থাকবে, আর অপর পাশ থেকে আরেকটা লাগানো হবে, তাহলে পার্লিনটা সোজা থাকে। এই পার্লিনে স্যাগ রড লাগানো হইলে আর এই পার্লিনের উপর দিয়ে যাতায়াত করা যায়, যদিও রিক্সের হয়, কিন্তু আমরা যাইতে লাগানো হয়েছে অত ভয় লাগে। কিন্তু স্যাগ রড না দিলে এই বিল্ডিংয়ের এর আগেও আপনাদেরকে ভিডিও দেখাইছি, একদম কলাম থেকে নিয়ে আসে এটা, মানে সমস্ত ভিডিওই। তো শেষ পর্যন্ত এখন আমার হাতে কাজ আছে, এখনো আমি থাকা অবস্থায় এখন ফিটিং শুরু করে দিয়েছি। এই বেশি ব্যানারে চারা দেওয়া লাগবে। স্টিল বিল্ডিংয়ের কাজ অনেক রিস্কের, এটা আপনারা সবাই জানেন। যেমন 35 ফিট উপরে আছি আমরা, 2 রাত গ্যাপ সাইটে, এখানে একটা টিন
টিন বসে তারপর আমরা এখানে চলে এসেছি। যেমন এই যে বেনা দিয়ে চারা দেওয়ার কারণে নাটটা আলগা হচ্ছে, তখন হাতে টাইট দিলেই হচ্ছে। আরেকটু স্টিল বিল্ডিং এর কাজ বেনাদা কঠিন একটু চাপ দাও। কিন্তু আবার সহজ, মিলাই গেলে সহজ। আর একটু যদি কোনো জায়গায় একটু আটকে অনেক সমস্যা। যেমন এই পাশে ফলানো হয়ে গেছে। যেমন সম্মানিত দর্শক, ধন্যবাদ আপনাদেরকে।